হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, আর খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি যখন থেরাপি দিই বা থেরাপি করাই, বেশিরভাগ সময় বাচ্চাদের মায়েদের কোয়েশ্চেন থাকে, কথা কবে বলবে, কথা কেন বলছে না। সেটা যে কোনো বাচ্চা, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে বা অটিজম হতে পারে, এডিএইচডি হতে পারে, যা খুশি হতে পারে। মেন কমপ্লেন এটাই থাকে, বাচ্চা কথা কেন বলছে না। সেটার জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। কথা কেন বলছে না তার আগে দেখুন আপনার বাচ্চা কথা কতটা বুঝছে। এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের আগে আসে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। একটা নর্মাল বাচ্চা 1 বছর অবধি শুধু কথা শোনে এবং বুঝে, তারপরে গিয়ে সে কথা বলে। তো আপনার বাচ্চা কথা কতটা বুঝছে সেটা আগে লক্ষ্য করুন। মানে আপনি যদি তাকে বলেন যে লাল রংটা তুলে দাও, সে লালটাকেই তুলছে না নীলটা তুলছে, কালার চিনছে। যদি বাড়ির জিনিসপত্র, জলের বোতলটা এনে দাও তো, বা বাটিটা ওখানে আছে রেখে এসো তো বাটিটা, এই জিনিসগুলো, সাধারণ জিনিসগুলো কি আপনার বাচ্চা বুঝছে? তারপর ধরুন আপনি ওকে সামনে রেখে ওর নামে কথা বলছেন, সেটা কি বাচ্চাটা বুঝতে পারছে? নর্মাল বাচ্চাটা বুঝতে পারে? হয় হাসে যে আমার নামে কথা বলছে, বা রেগে যায় যে আমার নামে কেন এরকম কথা বলছো, খারাপ কথা বলছো। সেটা কি বুঝতে পারছে? দেখুন তার কনসিয়াসনেস কতটা আছে, তার বুদ্ধি কতটা আছে, জ্ঞান কতটা আছে, যে না আমি সবকিছু বুঝতে পারছি, আশপাশের জিনিসপত্র কি হচ্ছে লক্ষ্য করছি। সবসময় যে কমেন্ট ফলো করলেই কথা বুঝছি সেরকম নয়। অনেক সময় বাচ্চাদেরকে 2-3 বার বলার পরে হয়তো এটা জলের বোতলটা দাদুকে দিয়ে এসো, দাদুকে দিয়ে এসো 2-3 বার বলার পরে হয়তো সে গিয়ে দিয়ে এলো, বাট আদতেও কি সে কথা বুঝছে? মানে আশপাশে কি হচ্ছে, তার আশপাশে সেই ব্যাপারে সে কতটা সিনসিয়ার বা কতটা কেয়ার করছে। যে মায়ের হাত কেটে গেছে, আমাকে গিয়ে জল দিতে হবে, বা মা রেগে আছে আমাকে গিয়ে একটু আদর করে দিতে হবে। এই জিনিসগুলো, এই কগনিশনটা, এই রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা থাকা খুব জরুরি কথা আসার জন্য। তো পরের বার যখন আপনি জিজ্ঞেস করবেন কথা কখন বলবে, তার আগে একটুখানি নিজেরা অবজার্ভ করবেন তো আপনার বাচ্চারা ঠিক কতটা বুঝছে। আজকের জন্য এইটুকুই। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বড় ভিডিওতে, যেখানে আমি এটা আবার বড় করে বিশ্লেষণ করে বলবো। বাই বাই।